নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যাসাগর সেতু থেকে নামার সময় পরপর গাড়িতে ধাক্কা। ধুলাগড় নিউ টাউন রুটের বাস ধাক্কা মারে পরপর গাড়িতে। দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বিদ্যাসাগর সেতুর ওপর এই ঘটনা ঘটেছে সাত সকালেই। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যাসাগর সেতু থেকে নামার সময় পরপর গাড়িতে ধাক্কা মারে একটি বাস এবং কিভাবে গাড়ির অংশ ভেঙে গিয়েছে সেই ছবি এই মুহূর্তে দেখছেন যে এতটাই জোরে গিয়ে এই বাস ধাক্কা মেরেছে নিয়ন্ত্রণ হারিয়ে। তারপর সেই বাসটি একটি গাছে গিয়ে সোজা ধাক্কা মারে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে। সাত সকালেই এই বড়সড় দুর্ঘটনা ঘটেছে। ধুলাগড় নিউ টাউন রুটের বাস ধাক্কা মারে পরপর দাঁড়িয়ে থাকা গাড়িতে। বিদ্যাসাগর সেতুর উপর এই ঘটনা। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? যারা যাত্রীরা ছিলেন তাদের কি অবস্থা, কি জানতে পারছো? দেখো, সেকেন্ড ব্রিজ থেকে নাবার সময় যখন কলকাতার দিকে এই সাঁতরাগাছি নিউ টাউন গামী যে বাস সেটা যখন আসছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একাধিক প্রাইভেট কার সহ একাধিক গাড়িতে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে একদম রেস কোর্সের যে ডিভাইডার, সেই ডিভাইডার ভেঙে ভিতর দিকে ঢুকে যায় এবং তার ফলে কিন্তু বহু প্রাইভেট গাড়ি যেগুলোকে ধাক্কা মেরেছে এবং বাসে যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু বেশ কয়েকজন গুরুতর জখম হয় এবং তাদেরকে দ্রুততার সঙ্গে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়। সেখানে তারা অ্যাডমিট রয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে ইতিমধ্যেই। তবে কি কারণে বাসটি ব্রেক ফেল করে এই ধরনের ঘটনা, নাকি স্পিড বেশি ছিল যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, এই পুরো বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সার্জেন্ট সহ একাধিক পুলিশ সেখানে পৌঁছেছে এবং বাসটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা জানি যে এই টাইমে, এখন ঘড়ির কাঁটা বলছে 11:04, তো এই টাইমে কিন্তু প্রচুর যানজট থাকে সেই জায়গাতে। সেই কারণের জন্য ওভার স্পিড এটা কিন্তু হওয়া সম্ভব নয় বলেই মনে করছে পুলিশ আধিকারিকরা। কিন্তু তাহলে কি ব্রেক ফেল, কোনো যান্ত্রিক গোলযোগ ছিল, সেই কারণের জন্যই এই ধরনের দুর্ঘটনা? এবং এই সময়ের যে বাসগুলো আসে এই সাঁতরাগাছি থেকে নিউ টাউন গামী বা কলকাতা গামী যে সমস্ত বাস থাকে, যেগুলো বিদ্যাসাগর সেতু দিয়ে আসে, সেই সমস্ত বাস কিন্তু অতিরিক্ত ভিড় হয় এবং সেই অতিরিক্ত কারণেই এই রকমের দুর্ঘটনা কিনা সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যেই কিন্তু বহুজন, একাধিক প্রাইভেট গাড়ি সেগুলোতে ধাক্কা মেরেছে এবং সেখানে যে আরো গাড়ি ছিল সেই গাড়িতে ধাক্কা মেরেছে। ছোট হাতি ছিল, সেখানেও ধাক্কা মেরেছে এবং সেই ধাক্কা মেরে কিছু ডিভাইডারের উপরে উঠে গিয়েছে বাসটি। তবে তুমি যেমনটা বলছো যে পরপর একাধিক গাড়িতে ধাক্কা মেরেছে এবং যে ছবিও আমরা রিয়া দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেখানে একাধিক যে গাড়ি ছিল সেই গাড়ির বেশ কিছু অংশ ভেঙেও গিয়েছে। ওই বাসের মধ্যে যারা যাত্রীরা ছিলেন, যে সমস্ত গাড়িতে ধাক্কা মেরেছে ওই বাসটি, সেখানে যারা যাত্রীরা ছিলেন তারা কি অক্ষত রয়েছেন, তারা কি সুস্থ রয়েছেন? দেখো, তাদের মধ্যে অনেকেই জখম হয়েছে এবং গুরুতর জখম হয়েছে, তাদেরকে এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। তবে এই নিয়ন্ত্রণহীন বাস সেটা ওভার স্পিডের জন্য নাকি কোনো যান্ত্রিক গোলযোগ, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখতে বলেছে। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে সাত সকালে এই বড়সড় দুর্ঘটনা ঘটে। বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পরপর গাড়িতে ধাক্কা মারে। ধুলাগড় নিউ টাউন রুটের বাস সেটি, যে ছবি এই মুহূর্তে তুলে ধরছে। এবং এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী তারা জখম হয়েছেন, যাদেরকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং সেখানে যাতে কোনো রকম যানজটের সৃষ্টি না হয় তড়িঘড়ি সেই বাসটি সেখান থেকে সরিয়ে ফেলারও কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।